আজ 13 এপ্রিল 2025 সকাল 11টার উপগ্রহ চিত্রে আমরা বিহারের উপরে এবং পশ্চিমবঙ্গের উত্তরের মালদা ও আশেপাশের এলাকাগুলোতে কালবৈশাখীর মতো মেঘ তৈরি হতে দেখতে পাচ্ছি। এই মেঘ ক্রমশ বাংলাদেশে ঢুকে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো কোন কোন জায়গায় এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী এক সপ্তাহে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামের আবহাওয়া কেমন থাকবে, এছাড়াও কোনো বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা তাও এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব। তাই পুরো ভিডিও না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। তো বর্তমানের উপগ্রহ চিত্রে আমরা উত্তরবঙ্গের মালদা সহ আশেপাশের এলাকাগুলোতে বৃষ্টি দেওয়ার মতন মেঘ তৈরি হতে দেখতে পাচ্ছি। এই মেঘ এখনও তৈরি হয়নি, কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এবং বর্তমানে ঝাড়খণ্ড এবং বিহারের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে এবং সেই মেঘ কিন্তু ক্রমশ উত্তর পূর্ব দিকে আগানোর সম্ভাবনা। এর ফলে আজ দুপুরের মধ্যে বাংলাদেশের রাজশাহী এবং রংপুর বিভাগের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরের মালদা সহ আশেপাশের এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের পরিস্থিতির দিকে লক্ষ্য রাখলে দক্ষিণবঙ্গে বর্তমানে হালকা মেঘ রয়েছে, কিন্তু বৃষ্টি দেওয়ার মতন সেভাবে কোনো মেঘ নেই এবং আজ সেভাবে কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনাও থাকছে না দক্ষিণবঙ্গের দিকে। দক্ষিণ বাংলাদেশে আসলে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে আকাশ প্রধানত পরিষ্কার রয়েছে, কিন্তু চট্টগ্রাম বিভাগে আজ দুপুরের পরবর্তী সময়ে মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগ পুরো পরিষ্কার, কিন্তু ঢাকা বিভাগের উত্তরের কিশোরগঞ্জ এবং উত্তরের ময়মনসিংহ বিভাগ লাগোয়া এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকে সন্ধ্যার মধ্যে। এবং বর্তমানে সিলেট বিভাগের দিকে লক্ষ্য রাখলে সিলেট বিভাগে বর্তমানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে সেটি ক্রমশ মেঘালয়ের দিকে ছুটে চলেছে। তো আগামী এক সপ্তাহের মধ্যে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা দেখে নেই। আগামী এক সপ্তাহের মধ্যে উত্তরবঙ্গে প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তর বাংলাদেশের রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিকে দক্ষিণবঙ্গের দিকে এ সময় পুরো দক্ষিণবঙ্গতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আগামী এক সপ্তাহের মধ্যে। পুরো ত্রিপুরাতেই আগামী এক সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 2-3 দিন না থাকলেও পরবর্তী সময়ে আগামী 15 তারিখ থেকে একটি শক্তিশালী বৃষ্টি কিন্তু এসব এলাকার দিকে ধেয়ে আসতে পারে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের দিকে 15 তারিখ থেকে যা 22 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ। এবং বঙ্গোপসাগরে আগামী এক সপ্তাহের মধ্যে কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এ সময় কোনো ঘূর্ণিঝড় অথবা নিম্নচাপের আশঙ্কাও কিন্তু নেই বঙ্গোপসাগরের দিকে। তো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।